খুলনায় খানজাহান আলী থানা জামায়াতের কর্মী সম্মেলনে ভোর থেকেই ইস্টার্ন জুট মিল শ্রমিক ময়দানে জড়ো হতে শুরু করেন দলের নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির বলেন, আওয়ামী লীগের দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে। যত ষড়যন্ত্রই হোক, সেটা ব্যর্থ করতে সকলকে সতর্ক থাকতে হবে। অন্ধকারে তারা মানুষ খুন করে নির্বিঘ্নে তাদেরকে পালিয়ে যেতে দেওয়া হয়েছিল। কারাই নেপথ্যে, খুনের নেপথ্যের নায়ক, কারা ষড়যন্ত্রকারী, কারা সিদ্ধান্তকারী, কারা সিদ্ধান্ত বাস্তবায়নকারী, আজও বাংলাদেশের মানুষ তা জানতে পারেননি। 2009 সালে 10 জানুয়ারি ক্ষমতা বসার পর থেকেই তারা তাদের খুনের অস্ত্রকে আবার শান দিয়েছে। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র অব্যাহত আছে। এসব ষড়যন্ত্র রুখতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি। বাইরের অনেক নৈরাজ্য, অরাজকতা, অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে। এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এ বিষয়ে আমির জামাত বলবেন, অস্থির না হয়ে স্থিরভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা এই সরকারকে ইনশাআল্লাহ সহযোগিতা করব। বাংলাদেশ সকল দেশকে প্রভু হিসেবে নয়, বন্ধু হিসেবে দেখতে চায় বলেও মন্তব্য করেন জামায়াত নেতারা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।